রত্না ফোন করেছিল সকালবেলা। তা কি বললো? ভালো আছে তো সব? ভালো করে কি আর কিছু বলবে, খালি হরবর হরবর। বললো কদিনের জন্য রুমিকে নিয়ে কলকাতায় ঘুরতে যেতে। তো ভালো কথা। আরে মেয়েটার রেজাল্ট বেরোনো পর্যন্ত লম্বা ছুটি, যাও সবাই মিলে ঘুরে এসো। যাও বললেই হলো? তোমার সংসার ঠেলবে কে? সংসার মানে তো 3টি প্রাণী, তার মধ্যে 2জন চলে গেলে বাকি রইল কে? ও গোকুল আছে, আমি ঠিক ম্যানেজ করে নেব। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তুমি এখানে এই অসময়? প্রথম প্রশ্নের উত্তর হলো এখানে ছাড়া আপনাকে তো অন্য কোথাও পাওয়া যাবে না। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো এই অসময় না এলে আপনাকে জানাতে পারতাম না যে আজ বিকেলে আমরা দুজনে সিটি সেন্টার যাচ্ছি। ঠিক আছে, কিন্তু আমার না অফিস থেকে বেরোতে বেরোতে 5:30 হয়ে যাবে। মানে আজ তো স্যাটারডে। জানি শোনা, কিন্তু আমার না অনেক কাজ বাকি আছে। আমি কিচ্ছু জানি না, আমি কফি শপের সামনে ওয়েট করব, তোমাকে কিন্তু আসতেই হবে। তুমি না প্লিজ কথা রাখবে না? প্রমিস। ঠিক আছে, আসবো। চম্পা, আই চম্পা। কি গো বৌদি? রাজু কোথায় রে? তোমাকে কিছু বলে যায়নি না? ও বাবা, রাজু তো ছোট বাবুকে নিয়ে পার্কে গেছে, বিশুদাও গেছে। পার্কে গেছে? রাজু দাও কাকু। রাজু ধর, দে আমাকে, দে আমাকে, দে। ধরো। ক্যাচ! এনে এনে রাজু, এনে দাও। ইয়া! এবার ধরো। দাও। কাকু দাঁড়াও, আমি আসছি। কাকু তুমি স্লিপ করবে? দাঁড়াও 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 দাঁড়াও। বিশুদা এদিকে এসো। এই নাও, আমাদের জন্য একটা চকলেট নিয়ে আসো তো। দাদু ভাই, তুমি টাকা কোথায় পেলে? আমার কাছে ছিল, তুমি তাড়াতাড়ি চকলেট নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তোমরা খেলো, আমি যাবো। হ্যাঁ হ্যাঁ যাও। হ্যাঁ কাকু চলো স্লিপ চুরি। চলো চল 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 এসো এসো ওঠো। আমি চলবো না রাজু, তুমি এখান থেকে স্লিপ করো। আমার এখন ভীষণ ভয় লাগছে। আরে বসো না আমি চলবো না রাজু, না না আমি চলবো না। আরে এখানে বসো, এইভাবে বসো। হ্যাঁ ওরে বাবা, আমার ভীষণ ভয় লাগছে। ভয় পাচ্ছ কেন? বসো। আরে ভয় কেন পাচ্ছ তুমি? যাও বসো, আমি তোমার পেছনে আছি। যাও বসো যাও। কাকু তোমার লাগেনি তো? কাকু না না রাজু, একটু লাগেনি। মজা লেগেছে না? ভীষণ মজা হয়েছে। এবার চলো। রাজু কি কাকু? কি সুন্দর জায়গা না রাজু? হ্যাঁ কাকু তোমার খুব ভালো লাগছে না? ভীষণ ভালো লেগেছে। আমরা না রোজ এখানে আসবো। আমরা আসবো, আসবো। এই আমরা কাকুকে ভ্যান চাচ্ছ কেন? তুই নিজে দেখেছিস? হ্যাঁ বৌদি, আমি নিজের চোখে দেখলাম। রবির দোকান থেকে বিশুদা এই এত বড় একটা চকলেট কিনছে। ওই বুড়োটা নিশ্চয়ই রোজ বাজার থেকে পয়সা ছাড়ে আর ওই হাড় হাবাতাটাকে গেলায়। আমি একবার বাগে পাই, দুটোকেই না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়াবো। হ্যাঁ বৌদি, এই পুরোটা না ভীষণ খিটখিটে, সবসময় খালি ক্যাট ক্যাট করে কথা বলে আর নিজের মনে মনে না গজরায়। ছোট বাবু নাকি এবারের সমান অংশীদার। হ্যাঁ গো, ও কি দাদা বাবুর আপন ভাই? তোকে কে বললো ওই বাড়ির অংশীদার? না না, কেউ বলেনি, মানে বিশু কাকা মাঝে মধ্যে গজরায় তো তাই। অংশীদার। চলো চলো। এই রাজু, আমাকে জিজ্ঞেস না করে পার্কে গিয়েছিলি কেন? কি হলো? কথার উত্তর দিচ্ছিস না যে? শয়তান ছেলে, দিন দিন বড্ড বার বেড়েছে না তোমার? আর ওই হয়েছে আর একজন, এবার তোমার মাথাটা খাবে। আবার
ঘর জামা ছিঁড়েছে? হে ভগবান, এর জ্বালায় তো দেখছি এবার পথে বসতে হবে। এভাবে জামাটা ছিঁড়লো কি করে? দুষ্টু ছেলেরা এসে কাকুর জামা ছিঁড়ে দিয়েছে, তাতে কাকুর কি দোষ? তোমাকে আর মাতব্বরি করতে হবে না, পাজি ছেলে কথা। এরপরে যদি আর পার্কের নাম করেছো না, মেরে একদম ঠ্যাং ভেঙে দেবো। যাও, হাত মুখ ধুয়ে পড়তে বসো। এবারে আর পাস করতে হচ্ছে না, বাঁদর ছেলে কোথাকার। সঙ্গের মতো দাঁড়িয়ে আছে দেখো, একটা পয়সা তো রোজগার করার মুরদ নেই। দামরা গোপাল, কাজের মধ্যে শুধু রাশি রাশি গেলা। আর ওই একজন বিশু কাকা, বাজারের পয়সা চুরি করে তার আদরের ছোট বাবুকে চকলেট গেলাচ্ছেন, রবড়ি গেলাচ্ছেন। চোর একটা। বিজু কাকা চল না, বিজু কাকা ভালো, তুমি বাজি। কি? আমি পাজি? হ্যাঁ তুমি বাজি, তুমি শয়তান, মিথ্যা কথা বলো। কি হয়েছে কি? শোনো ঠাকুরপো, তোমার ভাইয়ের কথা শোনো। বলছে আমি নাকি পাজি, শয়তান। অসুখ আজকে তোমার বর্দা, আমিও দেখবো। এই কি বলে তুই? বিজু কাকা চল না, বিজু কাকা ভালো। তা বলে তুই বৌদিকে অপমান করবি? জানোয়ার একটা। তুমি জানো আর তুমি বাজি, তুমি যাইনি। বিজয়, যত বড় মুখ নয় তত বড় কথা। যত বড় মুখ নয় তত বড় কথা। তত বড় সাহস তুই করতে পাস? জানোয়ার তৈরি হয়েছে। কি ভেবেছিস কি বাড়িতে থাকলে বলে যা খুশি তাই করবে? অসহায় ভাইটাকে মারবি? তুই কি মানুষ? দাদা, ওরা আমাকে সবসময় মারে, আমাকে খেতে দেয় না। দেখেছো? দেখেছো ঠাকুরপো? আস্তে আস্তে কিরকম লাগাচ্ছে। ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। ছোট দাদা, ঘরে যা, ঘরে যা, ঘরে ঘরে যা, ঘরে যা। ঘরে চলো। এবার বল কেন মারছিল ওকে? ও কি করেছে? বাহ, আমাকে জানায় তাই বলে অপমান করবে, আর আমরা কিছু বললেই দোষ। তোমাকে অপমান করার জন্য যদি ওকে চাবুক মারতে হয়, ওকে চাবুক মারার অপরাধে তোমাদের তো জেলে পাঠাতে হয়। ফের যদি ওর গায়ে হাত দিস, তোর এই হাতটা আমি ভেঙে ফেলবো, মনে রাখিস। বড় দাদা বাবু, এত দূর থেকে সবে ফিরলে, এসব কথা থাক। বড় বৌমা, বড় দাদা বাবুকে নিয়ে ঘরে যাও। হ্যাঁ, চলো 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 চলো। দেখো রত্না, তোমাকে আগেও বলেছি, আবার বলছি, বিজয় যে স্বাভাবিক বুদ্ধির মানুষ নয় সেটা তুমি নিজেও খুব ভালো করে জানো। তাই তোমাদের উচিত ওর সঙ্গে একটু সহানুভূতির সঙ্গে মেলামেশা, যেটা তোমরা বুঝেও বোঝো না। হ্যাঁ, সব দোষ তো আমারই। একটা জেদি পাগল, গন্ডায় গন্ডায় কাঁদিস ভাঙছে, যখন তখন চিৎকার করছে, কোনো কিছুতেই তার মন ওঠে না। আর ওই এক হয়েছে বিশু কাকা, এত গান্ডে পিন্ডে গেলাচ্ছি, তবু নাকি তার ছোট বাবুর পেট ভরে না। তাই বাজারের পয়সা চুরি করে নিয়ে ছোট বাবুকে চকলেট কিনে দিতে হচ্ছে। চোর একটা। বিশুদা চোর নয়, কাকুর চকলেট কেনার টাকা আমি বিশুদাকে দিয়েছিলাম। তুই তুই টাকা পেলি কোত্থেকে? টিফিনে জমানো টাকা আমার কাছে ছিল। নিজে ছোট মনের পরিচয়টা আর কত দেবে? হ্যাঁ, চলে আয়। ছোট দাদা বাবু, বড় দাদা বাবু তোমাকে কত ভালোবাসে, তাই না? ভীষণ ভালোবাসে আমাকে আর দাদুকে। আমার দাদা না, বড় দাদা বাবুকে বাইরে বাইরে থাকতে হয়, তাই না হলে তোমার কোনো কষ্টই হতো না। বিচু কাকা, রাজু কই গো? রাজু বাবু তো পড়ছে। যাই দেখে কোথায় আছি। ছোট দাও, এখন যেও না, বৌদি বকবে। দাদা আছে না? তবু এখন যেও না, রাজুবাবুর পড়া হোক, তারপর যাবে। হ্যাঁ, কি দেখছো? স্বপ্ন। স্বপ্ন? কি স্বপ্ন? ধরো একটা 20-22 তলা হাই রিস বিল্ডিং, সেখানে একটা সুন্দর ব্যালকনি আছে যার সামনে তুমি দাঁড়িয়ে আছো। আকাশে
মাথার উপর পূর্ণিমা চাঁদটা জল জল করছে, দারুণ দেখাচ্ছে। আমি হাঁ করে তোমাকে দেখছিলাম, তোমার চুলগুলো উঠছিল হাওয়ায়, খুব মিষ্টি লাগছিল। দেখতে দেখতে রাত তো ফুরিয়ে যাবে। আচ্ছা, এই তোমার অ্যাম্বিশন? শুধু এইটুকু নয় রিয়া, আমার অ্যাম্বিশনটা অনেক বড়। অনেক টাকার দরকার আমার, টাকা, গাড়ি, বাংলো, সত্যি অনেক টাকার দরকার। সব হবে, আমি তো বলছি, শুধু একটু সময় অপেক্ষা করো। মা দারুণ হয়েছে, আরো কটা দাও না। আগে ওগুলো খেয়ে নে। না তুমি দাও, আমি কাকুকে দিয়ে আসি। কেন তোমাকে দিতে হবে কেন? আমি কি তোমার কাকুকে না খাইয়ে রাখবো? কাকুকে ডেকে আন না, আমাদের সঙ্গে খাবে। যা। থাক থাক, ওকে আর এখানে রাখতে হবে না। জল ফেলবে, নোংরা করবে, আমি বরং চম্পাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। বাবা, হ্যাঁ? কাকুকে গোটা লুচি আর তরকারি দিয়ে আসবো? কেন, মা তো বলে চম্পাকে দিয়ে পাঠিয়ে দেবে, নে খা। না, মা কাকুকে দেবে না। কেন দেবে না কেন? মা আমাদের এত এত খাবার দেয়, আর কাকুর জন্য শুধু চা আর বাসি রুটি। কাকু কি ওইটা খেতে পারে? না, ওতে পেট ভরে। আমি তাই কাকুকে লুকিয়ে লুকিয়ে খাবার দিয়ে আসি। বাবা, দিয়ে আসবো বাবা? যা। রাজু, কোথায় যাচ্ছিস? রাজু, দেখলে দেখলে দিন দিন কি তৈরি হচ্ছে? কথার উত্তরটা দেওয়া প্রয়োজন মনে করলো না। ও কি ভেবেছে আমি জানি না ও কোথায় যাচ্ছে? সারাদিন ধরে কাকুর সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে চললো। যাক না, আজ তো ছুটির দিন, আর তাছাড়া ওর খেলার সঙ্গী তো কেউ নেই। থাক থাক। এই শোনো, আজ বিকেলবেলা আমাকে একটু নিউ মার্কেট নিয়ে যাবে? কেন? কটা শাড়ি আর জামা কাপড় কিনতে হবে। গত মাসেই তো শাড়ি জামা কিনলে। তোমার টাকা দিয়ে তো আর কিনছি না, ছোট মামা টাকা পাঠিয়েছে, সেই টাকায় কিনবো। তুমি যাবে কিনা বলো? কোথায় যাবে মা? নিউ মার্কেটে কিছু জামা কাপড় কিনতে। কাকুরও তো জামা কাপড় ছিঁড়ে গেছে, কাকুর জন্য কিনবে না? কোনো দরকার নেই, রোজ রোজ জামা কাপড় ছিঁড়লে কে কিনে দেবে শুনি? ওই ছেড়ে জামা পরেই থাকবে, আর তাছাড়াও যাচ্ছেই বা কোথায়? তাই বলে ছেলে জামা কাপড় পরেই থাকবে? হ্যাঁ তাই থাকবে। সারাদিন বাড়ি বসে গান্ডে পিন্ডে গেলা ছাড়া তো আর কোনো কাজ নেই। তার জন্য নিত্য নতুন জামা আনো, এটা আনো, ওটা আনো। নিজেদের সকালাত বলে তো কিছু নেই, সারা জীবন শুধু পাগলের সেবা করে যাও। তোমার যদি যেতে হয় তাহলে যাবে, না হলে আমি যা ভালো বুঝি তাই করবো।